মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কেশবচন্দ্র। ক্লাস 10 এর দেখো 5 অধ্যায়ের ইতিহাস এই চ্যাপ্টারটা কিছু কোশ্চেন আছে আমরা সলভ করব এবং কিছু ব্যাখ্যা দেওয়া আছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্বেগ। খুব ভালো ভালো কোশ্চেন আছে, তোমরা সবাই কোশ্চেনগুলোকে খাতায় লিখবে, নিয়ে প্র্যাকটিস করবে, মুখস্থ করবে। ঠিক আছে, তাহলে দেরি করব না, চলো যাই দেখি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেয়া আছে বাংলা ছাপাখানার সূচনা ও বিকাশ। বলছে আনুমানিক 868 খ্রিস্টাব্দে চীনে সর্বপ্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে। পরে তা ছড়িয়ে পড়ে আরব থেকে ইউরোপের নানা দেশে। জার্মানি জোহানেস গুটেনবার্গ 1454 খ্রিস্টাব্দে আধুনিক মুদ্রা যন্ত্র আবিষ্কার করলে ছাপাখানার জগতে বিপ্লব ঘটে, তাই তাকে ছাপাখানার জনক বলা হয়। তাহলে এখানে দেখো, ছাপাখানার জনক কাকে বলা হয়? জোহানেস গুটেনবার্গকে। ভারতের প্রথম পর্তুগিজরা 1556 খ্রিস্টাব্দে গোয়ার আধুনিক মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। মুদ্রণ যন্ত্রে প্রথম বাংলা বই ছাপার কর্তব্য পর্তুগিজদের, কারণ তারা প্রথমে নিজেদের দেশ থেকে রোমান হরফে বাংলা বই ছাপিয়ে আনেন। পরে জেমস অগাস্ট হিকি 1777 সালে কলকাতা একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। বাংলা ছাপাখানা কাজের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা চার্লস উইলকিন্স বাংলার মুদ্রণ শিল্পের জনক। 1778 সালে হুগলির চেঁচুড়ার একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং সর্বপ্রথম বাংলার অক্ষরের টাইপ বা নকশা তৈরি করেন। কিছু কাল পরে পঞ্চানন কর্মকার মল্লিক আরো মার্জিত বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন। এই অক্ষরের হ্যাল হেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে পূর্ণাঙ্গ বই প্রকাশের মাধ্যমে দিয়ে বাংলা ভাষায় বই ছাপা শুরু হয়। তাহলে এখানে দেখো কয়টা কিছু এমসিকিউ কোশ্চেন তুলে ধরেছি। এই কোশ্চেনগুলোকে তোমরা বারবার প্র্যাকটিস করবা এবং মুখস্থ করবে খাতায় তুলে। ঠিক আছে, দেখো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে। দেখো, পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত গ্রন্থ হলো, তাহলে পৃথিবীর প্রাচীনতম মুদ্রণ গ্রন্থ হলো কি? হীরক সূত্র। কত সালে প্রকাশিত হয়? 1868 সালে বা খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, ভারতের ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব হলো কাদের? তাহলে ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব হলো বা কৃতিত্ব হলো কাদের? পর্তুগিজদের। পরের কোশ্চেন, হ্যাল হেডের বাংলা ব্যাকরণ ছাপা হয় অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে। হ্যাল হেডের বাংলা ব্যাকরণ ছাপা হয় কোথা থেকে? অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে। পরের কোশ্চেন, বাংলার প্রথম ছাপাখানা হুগলির অ্যান্ড্রুজ প্রেস। তাহলে বাংলায় সর্বপ্রথম বাংলাতে প্রথম ছাপাখানা হয়েছিল হুগলির অ্যান্ড্রুজ প্রেস। পরের কোশ্চেন, চিনি কাটা বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন কে? বলছে চিনি কাটা বাংলার হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। পরের কোশ্চেন, বাংলার গুটেনবার্গ নামে পরিচিত চার্লস উইলকিন্স। একটু আগে বললাম বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত? চার্লস উইলকিন্স। বাংলা ছাপাখানার জন্মস্থান কোথাতে? হুগলি জেলায়। দেখো, কালিদাস রচিত ঋতু সংহার গ্রন্থটি ইংরেজি ভাষায় অনুবাদিত হয় কি নামে? দা সেশন নামে। পরের কোশ্চেন, শ্রীরামপুর মিশন ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1800 সালে। প্রতিষ্ঠা উইলিয়াম ক্যারি। এছাড়াও
এশিয়ার সোসাইটি কে করেছিল? উইলিয়াম জোন্স। ঢাকা প্রেস গঠিত হয় 1856 খ্রিস্টাব্দে। তাহলে ঢাকা প্রেস গঠিত হয় 1856 খ্রিস্টাব্দে। দেখো তারপরে কোশ্চেন আছে, বাংলার ক্যাক্সটন, বাংলার গুটেনবার্গ বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। বাংলার ক্যাক্সটন বা বাংলার গুটেনবার্গ বলা হয় চার্লস উইলকিন্সকে। হ্যালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল অ্যান্ড্রেজের ছাপাখানা থেকে। বোঝা গেল? পরের কোশ্চেন, ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায়? গোয়াতে। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় গোয়াতে। কোন পত্রিকায় প্রথম বাংলা লাইনো টাইপের ব্যবহার করা হয়? 1935 সালে আনন্দবাজার পত্রিকায়। 1935 সালে আনন্দবাজার পত্রিকায়। বাংলার প্রথম লাইন টাইপ প্রবর্তন করেন সুরেশচন্দ্র মজুমদার। পরে কোশ্চেন, প্রথম বাংলা সংবাদপত্রটি কোনটি? ঈশ্বরচন্দ্র গুপ্ত 1831 খ্রিস্টাব্দে। সংবাদ প্রভাকর। কলকাতার প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন উইলিয়াম ওয়ার্ড। পরে কোশ্চেন দেখো, ভারতের বেকন বলা হয় অক্ষর কুমার দত্তকে। উইলিয়াম কেরি ছাপাখানার স্থাপন করেন শ্রীরামপুরে। রাজা পরে কোশ্চেন, রাজা প্রতাপাদিত্য চরিত্র রচনা করেন রামমোহন বসু। দিগদর্শন পত্রিকার সম্পাদক মার্শম্যান। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন 1877 সালে। এছাড়াও ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার। তাহলে শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার। বর্ণ পরিচয় বইটি প্রকাশিত হয় 1855 সালে। কে করেছিল তোমরা তো জানোই। বর্ণ পরিচয় বইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। বিদ্যা হারাবলী নামে বাংলার বিশ্বকোষ গ্রন্থটি রচনা করেন উইলিয়াম কেরির পুত্র ফিলিক্স কেরি। বাংলার সাময়িক পত্রের যুগ শুরু হয় বঙ্গদর্শন 1872 পত্রিকার মধ্যে দিয়ে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ আত্মজীবনী হলো বাসুসুন্দরী দেবীর আমার জীবন। প্রথম বাঙালি প্রকাশিত ও পুস্তক বিক্রেতা গঙ্গা কিশোর ভট্টাচার্য। আধুনিক বাংলার বই ব্যবসার পথপ্রদর্শক পৃথিবীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলার পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় 1825 সালে। এগুলো ভালো করে দেখবে। বাংলার পুস্তক ব্যবসার পথিক গঙ্গা কিশোর ভট্টাচার্য। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1778 খ্রিস্টাব্দে। দেখো, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। প্রথম সচিব বাংলা বই অনন্দামঙ্গল। বিদ্যা বণিক নামে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং উইলিয়াম কেরি ছিলেন বাংলার শিক্ষক। এশিয়াটিক সোসাইটির মুখপাত্র ছিলেন এশিয়াটিক রিসার্চের পত্রিকা। বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গ্যাজেট। এছাড়া বড় কোশ্চেন গুলো আছে, এগুলো তোমরা মুখস্থ করবে। দেখো, বাংলা ছাপাখানা প্রসারে জেমস আগাস্টে হিকির ভূমিকা আলোচনা করো। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠা হয়, এটাও দেখবে। বাংলা ছাপাখানা বিকাশের ইউরাই অ্যান্ড সন্স উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। বাংলা মুদ্রণ শিল্পের বিকাশ, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তার সম্পর্ক বিশ্লেষণ করো। এছাড়া বাংলা ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা হচ্ছে পার্ট 1। পরে পার্ট 2টা দিয়ে দিব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, ধন্যবাদ।